1971-এর যুদ্ধাপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল পতিত আওয়ামী লীগ সরকার। সে আদালতে এখন চলছে জুলাই আগস্টে ছাত্র জনতা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম। বিচার কাজ শুরুর পর প্রথমবারের মতো আসামিপক্ষের এক আইনজীবী ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে খালাস চেয়ে বিচারিক প্রক্রিয়া অবৈধ বলে আবেদন করেছেন। গুম, হত্যা, অপহরণ সহ একাধিক অভিযোগে কারাগারে থাকা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আবেদনে বলা হয়, যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে জুলাই আগস্টের হত্যা বিচার চলতে পারে না। আমাদের যে 1971-এ যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের যে অপরাধী ছিল তাদেরকে বিচার করার জন্য এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল। এবং এখন যে এই ট্রাইব্যুনালে এখন যে বিচারটা হচ্ছে সেটা হচ্ছে জুলাই আগস্ট। এটা হচ্ছে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট। এখানে কোনো ওয়ারের বিশেষত্ব নাই এবং কোনো ওয়ার নাই। শুধু তাই নয়, আইনের সংশোধন, বিচারকদের ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। এ বিষয়ে আগামী বুধবার আদেশ দেবে বিশেষ ট্রাইব্যুনাল। গুম শব্দটা যদি নাও থাকে, গুমের অপরাধের বিচার এই আইনেই হওয়া সম্ভব ছিল বা এখনও সম্ভব। পরবর্তী সময়ে যে সংশোধনী আনা হয়েছে সেটা রেট্রোঅ্যাক্টিভ হবে এই কারণ 1973 সালে যখন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টটা প্রণয়ন করা হয়, সেই আইনে বলা ছিল যে এই আইন প্রণয়নের পূর্বে অথবা পরে এই আইনে বর্ণিত যত অপরাধ হয়েছে সেগুলোর বিচার করার ক্ষমতা ট্রাইব্যুনালের থাকবে। চিফ প্রসিকিউটর বলছেন, মূলত বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ এবং বিচারকদের বিব্রত করতে এই আবেদন করা হয়। মূল উদ্দেশ্য গণমাধ্যমের নজর কাড়া। অহেতুক বিতর্ক তৈরি করে একটা হাইপ তৈরি করার চেষ্টা, এই পিটিশনের পেছনে একটা ম্যালাফাইডি ইন্টেনশন তাদের আছে। সেই কথাটাই আমরা আদালতে বলেছি যে আপনারা এই আদালতে যে অ্যাপ্লিকেশনটা দিয়েছেন এটা ম্যালাফাইডি উদ্দেশ্যে, একটা হাইপ তৈরি করার উদ্দেশ্যে। এই কারণেই তাদের এই একটা এক্সাম্পলারি কস্ট হওয়া উচিত। এটা রিজেক্ট করার পাশাপাশি তাদের একটা জরিমানা হওয়া উচিত। এদিন ছাত্র জনতা গণহত্যায় জড়িত পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ, 2 কনস্টেবল হোসেন আলী এবং আকরাম হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।